আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো যেসব টেকনিশিয়ান ভাইরা দোকানে ডিসপ্লে স্টকে রাখতে চাইতেছেন, কোন কোন ডিসপ্লে দোকানে স্টকে রাখবেন বুঝতেছেন না, তারা যদি আজকে আমার ভিডিওটি দেখেন তাহলে আপনারা স্যামসাং মোবাইলের যত ইউনিভার্সাল ডিসপ্লে আছে তা আপনারা জানতে পারবেন। স্যামসাং মোবাইলের কোন কোন ইউনিভার্সাল ডিসপ্লেগুলো দোকানে রাখলে আপনারা অনেকগুলো মোবাইলে লাগাতে পারবেন, সে কম্বো ডিসপ্লেগুলোর লিস্ট আমি আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা যদি এখানে আমি মোট 10টি ডিসপ্লে দেখাইছি, তো সেগুলো যদি আপনারা দোকানে রাখেন তাহলে প্রায় 80টা মডেলের উপরে লাগাতে পারবেন। তো ভিডিওটি শুরু করছি, আপনারা দেখতে থাকেন। প্রথমে যে ডিসপ্লেটি দোকানে রাখবেন সেটি হলো স্যামসাং A12। স্যামসাং A12 মোবাইলটি যদি আপনারা দোকানে রাখেন তাহলে স্যামসাং A02, স্যামসাং F12, স্যামসাং M12। প্রথমে আপনারা যে ডিসপ্লেটি দোকানে রাখবেন সেটি হলো স্যামসাং A12। স্যামসাং A12 ডিসপ্লেটি যদি আপনারা দোকানে রাখেন তাহলে আপনারা স্যামসাং A12, স্যামসাং A02, স্যামসাং F12, স্যামসাং M12, স্যামসাং A12s, স্যামসাং M02, স্যামসাং A32 5G, স্যামসাং M32 5G, টোটাল 8টা মোবাইলের মধ্যে আপনারা স্যামসাং A12 এর ডিসপ্লেটি আপনারা টোটাল 8টা মডেলের মধ্যে লাগাতে পারবেন। তারপর আপনারা যে ইউনিভার্সাল ডিসপ্লেটি দোকানে রাখবেন সেটি হলো স্যামসাং A03। স্যামসাং A03 মডেলের ডিসপ্লেটি যদি আপনারা দোকানে রাখেন তাহলে স্যামসাং A03, স্যামসাং A03s, স্যামসাং M02s, স্যামসাং A02s, স্যামসাং F02s, স্যামসাং A04e, স্যামসাং M04, স্যামসাং F04, টোটাল 8টা মডেলের মধ্যে আপনারা এই ডিসপ্লেটি লাগাতে পারবেন। তারপর আপনারা যে ডিসপ্লেটি দোকানে রাখবেন সেটি হলো স্যামসাং A23 4G। স্যামসাং A23 4G ডিসপ্লেটি যদি আপনারা দোকানে রাখেন তাহলে স্যামসাং A23 4G, স্যামসাং A23 5G, স্যামসাং F23 5G, স্যামসাং M23 5G, স্যামসাং M33 5G, টোটাল 5টা মোবাইলের মধ্যে আপনারা এই স্যামসাং A23 4G ডিসপ্লেটি লাগাতে পারবেন। তারপর 4 নম্বরে আপনারা যে ডিসপ্লেটি দোকানে রাখবেন সেটি হলো স্যামসাং A24। স্যামসাং A24 ডিসপ্লেটি যদি আপনারা দোকানে রাখেন তাহলে স্যামসাং A25, স্যামসাং F34, স্যামসাং M34, টোটাল 4টা মোবাইলের মধ্যে আপনারা স্যামসাং A24 এর ডিসপ্লেটি আপনারা এই 4টা মডেলের মধ্যে লাগাতে পারবেন। তারপর আপনারা যে 5 নম্বরের যে ডিসপ্লেটি দোকানে রাখবেন সেটি হলো স্যামসাং F62। স্যামসাং F62 ডিসপ্লেটি যদি আপনারা দোকানে রাখেন তাহলে স্যামসাং F62, স্যামসাং M62, স্যামসাং A71 4G, স্যামসাং A71 5G, স্যামসাং M51, টোটাল 5টা মোবাইলের মধ্যে আপনারা এই ডিসপ্লেটি লাগাতে পারবেন স্যামসাং F62। তারপর 6 নম্বরে আপনারা যে ডিসপ্লেটি দোকানে রাখবেন সেটি হলো স্যামসাং A15। স্যামসাং A15 ডিসপ্লেটা যদি আপনারা দোকানে রাখেন তাহলে স্যামসাং A15, স্যামসাং A15 5G, স্যামসাং F15, স্যামসাং M15, টোটাল 4টা মডেলের মধ্যে আপনারা স্যামসাং A15 ডিসপ্লেটি লাগাতে পারবেন। তারপর 7 নম্বরে যে ডিসপ্লেটি আপনারা দোকানে রাখবেন সেটি হলো স্যামসাং M21। স্যামসাং M21 এর ডিসপ্লেটা যদি আপনারা দোকানে রাখেন তাহলে স্যামসাং M21, স্যামসাং M21s, স্যামসাং M30, স্যামসাং M30s, স্যামসাং M31, স্যামসাং F41, স্যামসাং M31s, টোটাল 7টা মোবাইলের মধ্যে আপনারা স্যামসাং M21 এর ডিসপ্লেটি লাগাতে পারবেন। তারপর 8 নম্বরে যে ডিসপ্লেটি রাখবেন সেটি হলো স্যামসাং M52 5G। স্যামসাং M52 5G ডিসপ্লেটি যদি আপনারা দোকানে রাখেন তাহলে স্যামসাং M52 5G, স্যামসাং M53 5G, স্যামসাং M54 5G, স্যামসাং F54 5G, স্যামসাং M52, স্যামসাং M53, টোটাল 6টা মোবাইলের মধ্যে আপনারা এই ডিসপ্লেটি লাগাতে পারবেন। তারপর 9 নম্বরে আপনারা যে ডিসপ্লেটি দোকানে রাখবেন সেটি হলো স্যামসাং M55 5G। স্যামসাং M55 5G ডিসপ্লেটি যদি আপনারা দোকানে রাখেন তাহলে স্যামসাং M55 5G, স্যামসাং A35 5G, স্যামসাং M35 5G, টোটাল 3টা মোবাইলের মধ্যে আপনারা স্যামসাং M55 ইউনিভার্সাল ডিসপ্লেটি লাগাতে পারবেন। তারপর 10 নম্বর আপনারা যে ডিসপ্লেটি দোকানে রাখবেন সেটি হলো স্যামসাং
F52 স্যামসাং F52 এই ডিসপ্লেটি যদি দোকানে রাখেন তাহলে আপনারা স্যামসাং M52, স্যামসাং A22 4G, স্যামসাং M22 টোটাল 3টা মডেলের মধ্যে আপনারা স্যামসাং F52 এই ডিসপ্লেটি এই 3টা মডেলের মধ্যে লাগাতে পারবেন। তো আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে আপনারা প্রথমত মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতে পারবেন, দ্বিতীয়ত একটি দোকান পরিচালনা করার ক্ষেত্রে কোন কোন ডিসপ্লেগুলো দোকানে রাখবেন, কোন কোন কাভারগুলো দোকানে রাখবেন, কোন কোন ব্যাটারিগুলো দোকানে রাখবেন, সব কিছুর ভিডিওই আমি আমার চ্যানেলে দিব। তো আপনারা কেমন ধরনের ভিডিও চান তা আমাকে কমেন্ট করে বা আমার নাম্বার দেওয়া আছে আমার পেজে আমাকে মেসেজ করে বলবেন। এবং আমার চ্যানেলটি ভালো রাখলে আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এবং যেসব নতুন টেকনিশিয়ান বাইরে আছেন তারা কোন কোন ভিডিও চান তারা আমাকে কমেন্ট করে বলবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।